কারণ সে অসুস্থ। এই যে লক্ষ কোটি গুণ মানুষের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা কি কম সৌভাগ্যবান? আমরা অনেক সৌভাগ্যবান, ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব সময় আমি রবের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো তাহলে যে নেয়ামত, যে টাকা পয়সা তোমাদেরকে আমি দিয়েছি, যে অর্থ সম্পদ, যে বাড়িঘর তোমাকে দিয়েছি, এটা আরও ডাবল করে আমি বৃদ্ধি করে দেব। আর যদি এই নেয়ামত পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবিলা শাদীদ, আমি তোমাদের ভীষণ আযাবের মধ্যে গ্রেপ্তার করে নেব এবং তোমাদেরকে যে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যে নেয়ামত দান করেছি এগুলো আবার ছিনিয়ে নেব। বলি নাউজুবিল্লাহ। সর্বসময়, সব সময়, সব হালতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। সম্মানিত হাজিরিন, একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহা রসুল বাল্লিগ, হে নবী, আপনি তাবলিগ করেন। তাবলিগ মানে কি করা? পৌঁছাইয়ে দেওয়া। ইয়া আইয়ুহা রসুল বাল্লিগ, হে আমার নবী, আপনি পৌঁছাইয়ে দেন, তাবলিগ করেন। আল্লাহ রসুল থমকে গেলেন, কি পৌঁছাবো? আল্লাহ পাক বলেন, মা উনজিলা, আপনার প্রতি যাহা নাজিল হয়েছে, ইলাইকা মির রব্বি, আমি রব আপনাকে যাহা নাজিল করেছি এইটা আপনি পৌঁছাইয়া দেন। কার কাছে? সবার কাছে। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য এসেছে তা নয়। এই কোরআন ইহুদি, খ্রিস্টান, যতগুলো জাতি, ধর্ম, বর্ণ পৃথিবীতে বসবাস করে সবার হেদায়েতের জন্যই এই কোরআন নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনি শুধু মনে করবেন এই কোরআন শুধু আমাদের জন্যই পাঠ করে শুনবো আমরা, তা না। এই কোরআনের দাওয়াত হিন্দু ভাইদের কাছেও দিতে হবে, খ্রিস্টান ভাইদের কাছেও দিতে হবে। যতগুলো জাতির মানুষ দুনিয়াতে বসবাস করে না কেন তাদের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই কথা কার? আল্লাহ। ওই সময় নবী জীবিত ছিলেন, আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিয়েছেন, নবী আপনি পৌঁছাইয়া দেন। এখন নবী নেই, আর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমগণ, নিশ্চয় আলেমরাই হচ্ছে আমি নবীদের ওয়ারিস। আলেমরা কি? নবীদের ওয়ারিস। এই ধারাবাহিকতায় সাহাবি, তাবিইন, তাবে তাবিইন, আইম্মায়ে মুস্তাহিদগণ সহ জামানার জবরদস্তি ইমাম সহ নিয়ে এখন পর্যন্ত যতগুলো মানুষ চলে গেছে দুনিয়াতে থেকে, এই কোরআনের ধারণ ক্ষমতা, এই কোরআনের ধারণ করে মানুষের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেমগণের। কার? বলেন, আলেমগণের। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কোরআন প্রচার করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন একটু বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কোরআন একটু একটু করে প্রচার করা শুরু করলেন। এখনও বেশি মানুষ ইসলাম গ্রহণ করে নাই, সেরকম শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন, ওমর আর আবু জেহেলের মধ্যে যে কোনো একজনকে তুমি বাছাই করো, আর এদের একজনের ভিতরে কেউ যদি ইসলামে আসে তাহলে ইসলাম ধর্মের শক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহ রসুল দোয়া করলেন, হে আল্লাহ, আবু জেহেল আর ওমরের ভিতরে যাকে তুমি পছন্দ করো তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলি সুবহানাল্লাহ। ওমর ছিলেন অনেক রাগী মানুষ, সবাই ওমরকে ভয় পেত মক্কার জমিনে ওই সময়। আর আবু জেহেল ছিলেন মক্কার মধ্যে একজন নেতা, প্রভাবশালী মানুষ। আল্লাহর ইচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলামের শক্তি, সাহাবীদের শক্তি আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। ওমর ইসলাম গ্রহণ করেছে। ওমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রসুলকে বলছে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, একবার অনুমতি দেন, কাবার চত্বর গিয়ে আল্লাহ পাকের নাম ঘোষণা করতে চাই প্রকাশ্যে। আল্লাহ রসুল অনুমতি দিলেন। ওমর কাবা ঘরের চত্বরে ঘরে আর তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
মাথা বাড়িয়ে দেখে ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফিরা মাথা বাড়িয়ে দেখে। কি ব্যাপার? আল্লাহর নামের স্লোগান কে দেয়? দেখে যে সামনে ওমর, বলে যাওয়ার দরকার নেই, ওর সামনে গেলেই মেরে ফেলবে। প্রচুর রাগ ওমরের। এইরকম ছিলেন হযরত ওমর। ধীরে ধীরে ইসলামের প্রচার এবং প্রসার মক্কার ভূমিতে বিস্তার লাভ শুরু করে দিল। আল্লাহ রসুল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা প্রচার করো, মানুষদেরকে ইসলামে দাওয়াত দাও। কিন্তু আবু জাহেল আর ওর সাঙ্গপাঙ্গরা এটা কখনোই বিশ্বাস করতো না, জানতোই না, মানতোই না। দেখে এটা সঠিক, এটাই সঠিক এবং এটা সত্য। সত্য জানার পরেও আবু জাহেল আর এবং তার সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করে নাই। এরকম মানুষ আছে না নাই? জানে যেটা সঠিক, এটাই সত্য, এটাই নির্ভুল নির্ভেজাল জিনিস, তারপরও মানতে চায় না, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়। ঠিক কি না? সবাই জানে। একবার আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মোহাম্মদ, তুমি তো নিজেকে নবী হিসেবে দাবি করো, ওই যে চাঁদটা দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ, তুমি কি এটাকে দ্বিখণ্ডিত করতে পারবা? যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই চাঁদকে দ্বিখণ্ড করে আমাদেরকে দেখাতে হবে। আল্লাহ রসুল বলেন, যদি আমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করি, দুই খণ্ড করে দেখাতে পারি, আপনারা কি ইসলাম কবুল করবেন? কালিমা পাঠ করবেন? একটু চিন্তা করে বলে, হ্যাঁ আমরা করব। কি করব? আমরা অবশ্যই কালিমা পাঠ করব। আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে দুই দিকে চলে গিয়েছে। বলে আল্লাহু আকবার। তামাম পৃথিবীর আলেম ওলামাগণ জানে, সেখান থেকে এখন পর্যন্ত সবাই জানে আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করে দিয়েছেন কে? আল্লাহ। যখন দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আবু জাহেল, এটা জাদু, মোহাম্মদ জাদু করে চাঁদকে দ্বিখণ্ড করেছে, এটা অবশ্যই জাদু। আবু জাহেল গলা ফাটিয়ে তার সাঙ্গপাঙ্গদেরকে বলছে, না না, আমরা কালিমা পাঠ করব না, এটা অবশ্যই মুহাম্মাদের জাদু। হাশেম গোত্র থেকে মুহাম্মদ জাদু শিখে এরকম করল। দূর থেকে অনেক পথিক, অনেক বণিক, সওদাগর ব্যবসা বাণিজ্য সেরে আসতেছে, তারা সবাই বলছে, কি ব্যাপার, হঠাৎ করে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখলাম। ওই সময় বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। যখন মক্কায় মানুষ আসে তখন বুঝতে পারে যে আল্লাহ রসুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান, এখনকার জামানার বিজ্ঞান, মহাকাশে ভ্রমণ করে তারা দেখেছে যে চাঁদ এখনো মাঝ বরাবর মধ্যখান দিয়ে ফাটল ধরা, চাঁদ এখনো দ্বিখণ্ডিত আছে, কিয়ামত পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত থাকবে। বলি আল্লাহু আকবার। এই চিত্র দেখে অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়েছে, কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়া তলে তারা আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহ রসুল আমাদের সব থেকে আপনজন, এবং যতগুলো মুজিজা নবী রাসূলদের আছে সব থেকে বেশি শক্তিশালী মর্যাদা সম্পূর্ণ মুজিজা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।